এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে বাংলাদেশে বিনা বিচারে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এবার সন্ন্যাসীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করল ইসকন। তার স্বাস্থ্য নিয়ে মেডিকেল বুলেটিন প্রকাশের দাবি জানিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। নভেম্বরকে ওনাকে যখন গ্রেফতার করা হয়েছিল, উনি অ্যাকচুয়ালি মেডিকেশন থেকে ছিলেন ওনার। তখন 2-3 দিন পরেই যখন এক অন্য ব্রহ্মচারী ওনার ওষুধ নিয়ে জেলে যাচ্ছিল, ওকেও গ্রেফতার করে নেওয়া হয়েছে। তখন থেকেই আমাদের আশঙ্কা ছিল কি উনি মেডিসিন কীরকম নিচ্ছে, কেন কি জেলে তো ডক্টর আর নিজে স্বতন্ত্রতা নেই, ওখানে ডক্টর দেখানো জানি না কীরকম উনি করছিলেন। আপনাদের মাধ্যম থেকে আমি শুনছি কি ওনার শরীর খারাপ, তো এটা খুব চিন্তার বিষয়। আমরা আশা করি কি সোশ্যাল মিডিয়াতেও অনেক লোক জিজ্ঞেস করছে কি উনি কী হয়েছে প্রভুকে, ওনার শরীর খারাপ শোনা যাচ্ছে। এটাও শোনা যাচ্ছে কি ওদের ডক্টরকেও নিয়ে গিয়েছিল জেল থেকে। তো সবাই আশঙ্কায় রয়েছে। তো একটা যদি মেডিকেল বুলেটিন জেল তরফ থেকে যদি ইস্যু করে দেয় তাহলে গোটা বিষয়ের উপরে প্রকাশ হবে। সন্দেশখালী কাণ্ডের 1 বছর পর এলাকায় মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন সিপিএম এবং বিজেপিকে। বললেন সিপিএম এর মিথ্যে কথায় ভুলবেন না। বিজেপিকে আক্রমণ করে বললেন বিজেপির টাকায় হাত দেবেন না। পাল্টা জবাব দিয়েছে সিপিএম এবং বিজেপি। নরকঙ্কালের দল, পাষণ্ডের দল, অত্যাচারীর দল, মানুষকে মেরে ফেলার দল, বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল। নারী নির্যাতন, জোর করে জমি দখল, একের পর এক ভেড়ি দখলের মতো বিস্ফোরক সব অভিযোগে বছরের শুরুতেই আগুন জ্বলেছিল সন্দেশখালীতে। ভোটে অবশ্য সেখানে যেতে তৃণমূল। বছর শেষে সেই সন্দেশখালীতে দাঁড়িয়ে সিপিএম এবং বিজেপিকে পাল্টা আক্রমণে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে, তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন। তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন। নরকঙ্কালের দল, পাষণ্ডের দল, অত্যাচারীর দল, মানুষকে মেরে ফেলার দল, বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল। মনে রাখবেন, এদের মিথ্যে কথায় ভুলবেন না। মুখ্যমন্ত্রী বলেছেন সিপিএম এই করেছে, সিপিএম ওই করেছে, তারপরে কঙ্কাল টঙ্কাল সব মনে পড়েছে। আসলে মুখ্যমন্ত্রীর সামনে এখন তো ভার্চুয়াল ওয়ার্ল্ড, সামনে একটা বড় আয়না ছিল। আয়নাতে উনি ওনার নিজের মুখ দেখেছেন আর বুঝেছেন তোলাবাজ, হিংস্র, কঙ্কাল রাজনীতি, এইটার চেহারা মমতা ব্যানার্জি, তাই বলেছেন। লোকসভা ভোটের আগে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগকে হাতিয়ার করেছিল বিজেপি। সন্দেশখালীর নির্যাতিতা রেখা পাত্রকে লোকসভা ভোটে বসিরহাট থেকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। যদিও 2024-এর লোকসভা ভোটে বসিরহাটে 3,33,000-এর বেশি ভোটে জিতেছিল তৃণমূল। কিন্তু বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে দেখা যায় সন্দেশখালী কেন্দ্রে এগিয়ে বিজেপি। সোমবার সন্দেশখালী সভা থেকে সেই বিজেপিকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন, সারাক্ষণ ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে টাকা মাটি, মাটি টাকা, এগুলো মানুষের টাকা নয়, এগুলো হচ্ছে অন্যায়ের টাকা। বিজেপির টাকায় হাত দেবেন না। ক্রাইসিসে আমরা ওদের সঙ্গে থেকেছি। আমরা জানি বসিরহাট লোকসভা কখনো বিজেপি জিততে পারে না। বসিরহাট যেদিন জিতবো সেদিন দক্ষিণ মালদা, সেদিন আপনার জঙ্গিপুর আর মুর্শিদাবাদও জিতে যাব। 50%-এর বেশি মুসলিম ভোট, 60%-এর কাছাকাছি। কিন্তু আমরা গেছি সন্দেশখালী মা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার লড়াইতে। তফসিলি জাতি, ফিশারম্যান পরিবারগুলো এবং জনজাতি পরিবারগুলোর পাশে দাঁড়াতে। কদিন আগেই মারা গেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। ফলে বসিরহাটে উপনির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তার আগে সন্দেশখালীতে এসে কার্যত জমি মজবুত করার কাজটা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, সমীরণ পাল ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।